কথার আঘাতে সম্পর্কের গতিপথ বদলায়। অর্থ মানুষকে বড় করে না, সুন্দর ব্যবহারই মানুষকে হৃদয়ে অমর করে রাখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। বৃহস্পতিবার যেহেতু বেড়ে আনা হয়েছিল, নিজের শরীরটা মনটা কোনোটাই ভালো নাই। নাস্তা রেডি করতে, কোনো রান্না করতে, কোনো কিছু করতে আসলে ভালো লাগে না। জীবনের প্রয়োজনে, সন্তানের প্রয়োজনে করতে হবে, তাই কোনো রকমে একটু করে বেঁচে থাকার চেষ্টা করছি। যাই হোক, সকালে ব্রেড দিয়ে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, চা করে, আর মিষ্টি ছিল, সেটা দিয়ে সকালের নাস্তাটা শেষ করা হয়েছিল। পাউরুটি দিয়ে যে কোনো মিষ্টি খেতে তো অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে রসে ভেজানো মিষ্টি যেগুলা, রসগোল্লা, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই পাউরুটির সাথে মিষ্টি খাওয়া, এটা খুব স্পেশাল একজন মানুষের একটা রেসিপি, কারণ সেই ফার্স্ট টাইম এটা খেতে অনেক বেশি পছন্দ করতো। তার পছন্দ থেকে অনেকের এখন পছন্দ। যাই হোক, নামটা নাই বললাম। দেন এখানে তারপর আমি আমার বাবাকে নাস্তা শেষ করার পরে একটু পড়তে বসেছিল। তারপর বললাম যে একটু আমাকে একটা মুরগি এনে দেওয়ার জন্য। আমার আসলে বাজার করতে, বাইরে যেতে, কোনো কিছু করতেই ভালো লাগে না, তারপরও আজকে যেতে হয়েছে। সকালে ওই সময়টাতে যদি 1-1.5 ঘন্টা বাইরে না যেতাম, তাহলে আমার এই যে লাস্টের যে ভিডিওগুলোতে আজকে শর্টসে ভিউ কম আসবে, কারণ 12টার ভিতর ভিডিওগুলো আপলোড দিলে একটুখানি ভালো হতো, ওই ভিডিওগুলো আর এভাবে ডাউন হইতো না। পরে আমি 10টা বাজতে 10 মিনিট আগে একটু বাইরে গিয়েছিলাম, এর জন্য আজকে বড় ভিডিওটাও আপলোড দিতে পারি নাই। দেন তারপরে আমার বাবাকে দিয়ে একটা মুরগি আনিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা মুরগি নিয়ে কেটে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপর এখানে আমি প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। আলুগুলোকে ভেজে তুলে নিয়ে এখন সেই তেলে আমি মাংসটা ভেজে নেব। মাংসটা ভাজি করার সময় কালারটা যদি সুন্দর রাখতে চান, তাহলে একটু মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দেবেন। আর ব্রয়লার চিকেনটা সাধারণত ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। দেন এবার এই পর্যায়ে এখানে আমি কড়াইয়ে নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ, শুকনো কাঁচা লঙ্কা, কিছুটা লাল আর সবুজ কালারের, 2টা কালারেরই ছিল, গোটা মশলা দিয়ে এখন আমি এটাকে ভাজি করে নিব। এখানে ছিল দারচিনি, এলাচ, তেজপাতা, লং ছিল, আর ছিল গোলমরিচ। এটাকে একটুখানি ব্রাউন কালার করে আমি এখন ভাজি করে নিব। এর ভিতরে কিছুটা গোটা রসুন হলে ভালো হতো। গোটা রসুন আসলে আমার শেষ হয়ে গিয়েছে, সেদিন যতটুকু ছিল ততটুকু আমি ব্লেন্ড করে ফেলেছিলাম। দেন এইখানে আমি অন্যান্য যে মশলাগুলো সেটা রেডি করে নিয়েছি। আজকে মুরগির মাংসে আমি কিন্তু একটুখানি পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করেছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর দিয়েছিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এই সব কিছু একসাথে মিশিয়ে তারপর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখনও এখানে কোনো পানি ব্যবহার করি নাই, তবে চুলা আঁচটা একটুখানি কমিয়ে দিয়েছি। চুলা আঁচটা কমিয়ে দেওয়ার একটাই রিজন যেন আমার গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দেন এই পর্যায়ে এখানে একটুখানি নাড়াচাড়া করে ওটা যখন একটু পেঁয়াজ রসুনের ব্যাড স্মেলটা চলে যাবে, তখন আমি এখানে ব্যবহার করেছি একটু 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। এর ভিতরে এসে দেখলাম আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি চিকেনটাকে নিয়ে এখানে সে মশলার ভিতরে দিয়ে দিলাম। মশলার ভিতরে দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হাই হিটে রেখে এখন কিন্তু আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। তরকারি কষানোটা যত ভালো হবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে এবং গ্রেভিটা খুব সুন্দর আসবে। দেন মাংসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। যেহেতু চিকেনটা ভেজে নিয়েছি, চিকেনটা যখন ভাজি করা হয়েছে তখন কিন্তু প্রায় 50% কুক হয়ে যায়, সফট হয়ে যায় আর কি। এর জন্য আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটাও কিন্তু অনেকটাই কুক হয়ে যায় ভাজি করার সময়, যেহেতু এটা একটু ডিপ তেলে ভাজি করা হয়েছিল।
তারপর এখানে আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে যদি তাড়াহুড়া করা হয় তাহলে কিন্তু যে কোনো কারি, শুধু চিকেন কারি না, যে কোনো কারি খেতে কিন্তু ভালো লাগবে না। প্রত্যেকটা তরকারি মজা হবে কিনা এটা ডিপেন্ড করে কষানোর উপরে। তারপর আমি গরম পানি করেছিলাম। এই পর্যায়ে কিন্তু কখনো ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে যে হবে না সেটা না, তবে মাংসের ক্ষেত্রে ঠান্ডা পানিটা ইউজ করলে কিন্তু একটু স্বাদে কিছুটা পার্থক্য আসে। গরম পানিটা ইউজ করে দেখবেন, পারফেক্ট একটা কালার পাবেন, প্লাস পারফেক্ট একটা স্বাদ পাবেন। তারপর আমি কিছু পানি অ্যাড করেছিলাম। সেই পানিটা অ্যাড করার পরে আমি মাংসটাকে আরেকটু, মাংস আর আলুটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করে তারপরে আমি এই যে এটাকে নামিয়ে ফেলেছি, কষিয়ে নিচ্ছিলাম বলছি, সরি, একটুখানি কুক করে নিচ্ছিলাম। আসলে কথাগুলো উল্টাপাল্টা হয়ে যাইতেছে। তবে শুক্রবারের মাংস রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আমার বাবাটা বলল একটু তেল তেল করে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতেও বেশ লাগে। কালারটাও দেখেন পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমার বাবা যখন মারা গিয়েছিল সেদিন থেকে আমাদের বাসায় তো আশপাশ বাসা থেকে অনেক খাবার এসেছিল। তখন তো আমি ক্যামেরা ধরার মতো অবস্থাতে আসলে ছিলাম না। আমার চাচাতো ভাই বিরাদার, মামাতো ভাইয়েরা যারা ছিল, সেই বিশেষ করে দুপুরের যারা খাবারটা দিয়েছিল ওটা ভালো ছিল, বাট রাতের খাবারটা এতটা খারাপ লেগেছিল সেটা বলার ভাষা বা জায়গা আসলে কারো নাই। দেখতেই কেমন একটা খারাপ অবস্থা হয়েছিল, তাহলে খেতে কেমন হয়েছিল, খুব বেশি বাজে হয়েছিল। মানুষের খাবারের বদনাম আসলে করতে হয় না, কিন্তু যারা রান্না করে তাদেরও আমি মনে করি একটু হিসাব করে করা উচিত। সেখান থেকে মাংস দিয়েছিল, ডিমের তরকারি দিয়েছিল, ডাল ছিল, ভাত ছিল, বাট ডিমে ভিতরে ডিমের খোসাগুলো ছিল। এগুলো আসলে ধরার ভিতর না, তবে অনেকেই খেয়েছিল। আর যতটা ছিল আমার ভাবি জাল দিয়ে রাখছিল, পরের দিন সকালে খেয়েছিল। তবে একটা মানুষের বাসায় খাবার দিতে গেলে আসলে আমি মনে করি যারা তাড়াহুড়া করে কাজ করে তাদের কাজগুলো এমনই হয়। আর রান্না বান্না যদি যে খাবারটা আমার দেখতে ভালো না লাগবে সেটা খাবো কিভাবে বলেন? আমার বাবা যেদিন চলে গিয়েছিল সেদিন আমি আসলে দুপুরে তো খাওয়াই হয়েছিল না, সকালেও ভালো লাগতেছিল না। ওই দিন আমি সকাল থেকে কোনো কাজই করছিলাম না। আমি শুধু আমার ভাবিকে বলতেছিলাম, ভাবি আমার কিছু ভালো লাগতেছে না, আমার হাতে পায়ে কোথাও কোনো ব্যালেন্স পাচ্ছি না আমি। তো আমার ভাবির কাছে যে আমি ভাবি রান্না করতেছিল ওখানে আমি শুয়েছিলাম। আমাদের রান্নাঘরে তো বড় একটা খাট আছে, ওখানে ভাবির সাথে কথা বলতেছিলাম আর শুয়েছিলাম। বলছিলাম ভাবি আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। আসলে এরকম হবে এর জন্য হয়তো সকাল থেকে প্রচুর কুসংস্কার আমরা কখনো বিশ্বাস করি না, প্রচুর কাক ডাকতেছিল আর খুব বেশি খারাপ লাগতেছিল। সেখান থেকে উঠে আমি নাস্তা খাওয়ার আগে একটু আমাদের গোরস্থানটাতে গেছিলাম। ওখানে গোরস্থানটাতে যাওয়ার পরে যেখানে আমার বাবাকে আর কি রাখার কথা ছিল, ওখানে যেয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সেখান থেকে বাগান থেকে একটু ঘুরে সব দিক থেকে এসে তারপরে নাস্তা করতে গিয়েছিলাম প্রায় 11টা, সাড়ে 11টার সময়। ভাবি বললো আমার একটুও ভালো লাগতেছে না, তুমি যদি একটু কিছু খাও খেয়ে নাও। তারপরে আমাদের ওইখানে একটা ব্রাহ্মী শাক আছে, বিমরি শাক বলে, কেউ আবার ব্রাহ্মী শাকও বলে। যাই হোক, এক এক দেশে এক এক নামে ডাকে। শাকটা অনেক উপকারী। আমার বাবা যখন আমি পড়াশোনা করতাম তখন মধু দিয়ে ওই শাকের রসটা আমাকে খাওয়াতো, বলতো ব্রেন ভালো হবে। প্রতিদিন সকালে 1 চামচ মধু, তার সঙ্গে 1 বাটি ওই শাকটা রস করে আমার মাকে দিতে বলতো। আমার সব সময় খাওয়া লাগতো, বলতো পড়াশোনার জন্য খুবই উপকারী এটা। পরে ওই শাকটা আমার ভাবি রান্না করেছিল। তো ওই শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল। আমার লাস্ট যে ভিডিওটা ছিল শুক্রবারের আর কি, ওটাকে বলে ব্রাহ্মী শাক। ওটা খুব উপকারী একটা শাক, শরীরের জন্য অনেক ভালো। পরে ওটা আমার ভাবি রান্না করেছিল, ওটাতে আমি মাত্র ভাতও খেতে পারছিলাম না, 1-2 গাল ভাত একটু গালে দিয়েছিলাম। আর তো সারাদিন ওই অবস্থায় গেল। রাত 12টায় বড় ভাইয়া যদি রাগ না করতো তাহলে আমি ওই দিন রাতে কিছুই খেতাম না। ভাইয়া রাগ করতেছিল। তারপর দুপুরে পেঁপের তরকারি ছিল আর ওই শাক ভাজি দিয়ে আমি মাত্র 2 গাল ভাত ভাইয়াকে দেখানোর জন্য একটুখানি টেবিলে বসছিলাম। আর আমি আমার বাবার সবচেয়ে ছোট মেয়ে ছিলাম তো। আর
আমি এটা মেনে নিতে পারতেছিলাম না, এর জন্য আর কি। যাই হোক, আমি কারো খাবারের বদনাম করার জন্য বলি নাই, তবে মুরগি রান্না করা হয়েছিল, ওদিন রান্না করেছিল, একেবারে সাদা ছিল মাংসটা, ওটা দেখে আমার অনেকটা বেশি খারাপ লেগেছে, এটা বোঝাতে চেয়েছি। এই পর্যায়ে এখানে আমি কিন্তু পরের দিন কথা বলতে বলতে, এতগুলো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করতে করতে কিন্তু অনেক দূরে চলে আসলাম। আবার শনিবার মর্নিংয়ে রুটি করে নিয়েছিলাম, তারপর রুটি, ডিম ভাজি আর চা দিয়ে সকালের নাস্তাটা শেষ করা হয়েছিল। তারপর ভাবলাম আলু ভাজি, যেহেতু আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি একটুখানি আলু ভাজি করে নিলাম। আলু ভাজির কালারটা কিন্তু বেশ এসেছে, আমি তো ভেবেছিলাম যে কালারটা সুন্দর আসবে না। আলু ভাজিটা কিছুটা যদি একটু ব্রাউন কালার হয়ে যায়, একটু পোড়া পোড়া ভাব আসে, তাহলে দেখবেন অনেক ভালো হয়। আর আগের দিনের যে মাছ ছিল, সেই মাছটা আমি জাল দিয়ে রাখছিলাম, ভাজি মাছটা, সেই মাছ দিয়ে আমার বাবাকে আমি দিয়ে দিয়েছিলাম। দেন আমার বাবা দুপুরে খাওয়াটা শেষ করলো। আলু ভাজির সঙ্গে মাছ ভাজিটা নাকি বেশ লেগেছিল আমার বাবার কাছে। মাংসটাও আমি গরম করে রেখেছিলাম, তবে গতকালকে দিয়েছিলাম না। দেন এই পর্যায়ে এখানে আমি সন্ধ্যার জন্য একটা নাস্তা রেডি করতেছি। একটা ডিম পোস্ট করে এভাবে ব্রেডটাকে কিছুটা হালকা ছেঁকে নিয়ে তারপরে সস দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে। আর ব্রেডটা যেহেতু মেয়াদ প্রায় শেষের দিকে, এত বড় এক প্যাকেট ব্রেড দিয়েছে, বাট ব্রেডের ভিতরে 2 দিন কি 3 দিনের বেশি মেয়াদ থাকে না। এটা অনেক বেশি একটা ঝামেলার। একটা ছোট ফ্যামিলিতে একটা প্যাকেট ব্রেড আনলে সেটা এক কথা অপচয়ই হয় বলতে গেলে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার বাবাকে মজাদার একটা নাস্তা তৈরি করে দিলাম। আর ছিল কিছু চানাচুর, সেই চানাচুরটা দিয়ে চা দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আমার বাবাটা তো খেয়েছিল। দেন এভাবে গতকালকে সন্ধ্যার নাস্তাটা শেষ করা হয়েছিল। সব কিছু মিলায় আজকে সকাল থেকে বড় ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই এখন ভিডিওতে ভয়েস ওভার করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসব। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন। আমি যেহেতু অনেক দিন যাবৎ আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, তাই আমার চ্যানেলের রিচটা অনেক ডাউন হয়ে গিয়েছে। আপনারা একটু সাপোর্ট করবেন আগের মতো, তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।